আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এবার ইরানে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। একই সঙ্গে এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিও নিহত হয়েছেন। 13 জুন শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে এই হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার ওপর একযোগে অপারেশন রাইজিং লায়ন নামে এই অভিযান চালানো হয়েছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর সহ বহু এলাকায় শুক্রবার ভোরে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। এছাড়া নাতানজ প্রদেশ এবং পশ্চিমাঞ্চলের শহর খোররমাবাদেও হামলা চালিয়েছে ইসরায়েল। নাতানজে ইরানের একটি পারমাণবিক স্থাপনা এবং খোররমাবাদে রয়েছে মিসাইলের বড় ঘাঁটি। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে তৃতীয় দফা হামলা শুরু করে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ সংস্থা তাসনিমের খবরে আরও বলা হয়, হামলায় বিপ্লবী গার্ডের আরেক শীর্ষ কর্মকর্তা এবং দুজন পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেধি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসি মারা গেছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়, রাজধানীর একটি আবাসিক ভবনে চালানো হামলায় নারী শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি হামলায় গুরুতর আহত হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে। তবে খামেনি সুস্থ আছেন, তাকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। হামলার পর আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে তেল আবিবকে তেহরানের ভয়ঙ্কর পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইসরায়েলের মিলিটারি স্টাফ অফ চিফ ইয়াল জামির জানান, ইসরায়েল 10,000-এরও বেশি সেনা মোতায়েন করে সব সীমান্তে প্রস্তুতি গ্রহণ করেছে। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যতদিন প্রয়োজন ততদিন এই সামরিক অভিযান চলবে। টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, এই হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে হামলার পর বলেছেন, ইরান যদি হামলা চালায় তবে ইসরায়েলকে রক্ষায় তাদের পাশে থাকবে আমেরিকা। ট্রাম্প আরও বলেছেন, ইসরায়েলের হামলার পেছনে তাদের কোনো হাত নেই। তবে হামলার পর পাল্টা জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। তাদের তথ্য মতে ইসরায়েলকে লক্ষ্য করে বিভিন্ন মডেলের শহীদ ড্রোন ছোড়া হয়েছে।